তুমি তো এখানে বসো তো, কাগজগুলো দেখো তাহলেই হবে। ওটা নাও, ওটা নাও। বিজেপিকে অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি তো পার্টিটাকেই অভিযোগ পার্টি হিসাবে আস্তে আস্তে পরিণত করছে। কিন্তু যে ভদ্রলোকের কথা আপনারা বললেন, তিনি যদি কনসার্ন থানাতে অভিযোগ করেছেন, যেহেতু আপনারা বললেন, নিশ্চয়ই পুলিশ তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে আইনের পথেই চলবে, এবং সেখানে যদি তদন্ত করে দেখা যায় যে তিনি যে ঘটনাবলী তিনি যেটা বলছেন সেটা সত্যি, তাহলে যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হবে। কাউকে কি গ্রাম ছাড়া করে দেওয়া যায়? দেখুন, এখানে বাম আমলে এসব গ্রাম ছাড়া শহর ছাড়া এসব বাম আমলে হতো, এটা তৃণমূল কংগ্রেসের আমল। এখানে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুল অফ লকে এস্টাবলিশ করেছে বলে এখানে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আসামি তারা মানে কারাগার থেকে বেরিয়ে মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। ঠিকাদারি কাজ করার জন্য সুদে টাকা ধার নিয়েছিল, কিন্তু কেন্দ্র রাজ্যের টাকা পড়ে টাকা আটকে গেছে। এর ফলে যে অনেক টাকা পেমেন্ট পায়নি। এই পরিস্থিতির মধ্যে জমি জায়গা বেচে সুদের টাকা শোধ করেছে, কিন্তু সুদখোররা তাও অতিরিক্ত টাকার দাবি করে যাচ্ছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে তিনি পুলিশ থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপারের অভিযোগ করছেন, তাও হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছে নিরাপত্তার স্বার্থে। কি বলবেন? মালদা জেলায় এই সুদের কারবার একটা বিভৎস আকার নিয়েছে, এবং ওই সুদ কারবারিরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া হারে সুদ দিচ্ছে, এবং যাদের কোনো লাইসেন্স নেই, সরকারি কোনো নির্দেশ নাই, তাদের নিচ্ছে, এবং তারপরে তারা সেই চড়া হারের সুদটাকে রিকভারি করতে গিয়ে তারা মানুষের উপরে অমানবিক অত্যাচার করছে, বাড়ির লোকের উপর অত্যাচার করছে, বাড়ি ঘর সম্পত্তি দখল করে নিচ্ছে। একটা ব্যাপক অবস্থা হয়েছে, এবং এটা সমস্তটাই প্রশাসন জানে। কারা কারা জেলা জুড়ে সুদের এই কারবার করছে ইল্লিগাল, সমস্তটাই জানে, কিন্তু প্রশাসন চুপ করে আছে। একটাই কারণে চুপ করে আছে, যে এর পিছনে তৃণমূলের নেতারা আছে এবং তারা এইটাকে সমর্থন করছে, এবং কারো কারো টাকাও শোনা যাচ্ছে, জনসাধারণ বলছে কারো কারো টাকাও এই সুদখোরের মাধ্যমে পাবলিকের কাছে খাটছে।